ক্লাস 7-এর আজকে 21 নম্বর অধ্যায় চতুর্ভুজ অঙ্কনটা করাবো। ঠিক আছে, ফার্স্টে আবার চতুর্ভুজ জিনিসটা কি? চতুর্ভুজ জিনিসটা কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। ঠিক আছে, কটা বাহু থাকবে? চারটি বাহু থাকবে, কর্ণ থাকবে, এর মধ্যে কর্ণও থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এখানে যেমন এইটা কর্ণ একটা, ঠিক আছে, এই যে কর্ণ, ঠিক আছে, এগুলো কর্ণ বলবি। ঠিক আছে, তো এরকম বাহুকে কী বলে, এরকম ক্ষেত্রকে কী বলা হয়? চতুর্ভুজ। চতুর্ভুজের সবসময় শর্ট প্রশ্ন আসতে, চতুর্ভুজের কটা শীর্ষ চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। খুব মাথায় রাখ। ঠিক আছে, চতুর্ভুজ চারটি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। চতুর্ভুজে কটা উদাহরণ যদি বলিস কি হবে? রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। ঠিক আছে, বোঝা গেল? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সবই এরা কি চতুর্ভুজ, কারণ এদের সবারই চারটে বাহু আছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এবার জ্যামিতিতে আসা যাক। ফার্স্ট জ্যামিতিটা করাচ্ছি, 2 নম্বর জ্যামিতি, খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এটা 2-এর দাগের এরটা করাচ্ছি। ঠিক আছে, স্টার মেরে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। কি বলেছে? একটি চতুর্ভুজের ABCD আঁকি, যার AB 5.2, BC 6, CD 4.4, AD 7 এবং AC 10 সেমি। এটাকেই কর্ণ ধরতে হবে। ঠিক আছে, এসিটাকে কর্ণ ধরতে হবে। ঠিক আছে, এবার কর্ণ আমরা জানি কোনাকুনি হয়, কিন্তু এখানে দেখ কেমন আঁকাটা অ্যাকচুয়ালি কেমন হবে, একটুখানি রাফ একটা এঁকে নিবি। ধর আঁকাটা এরকম হলো, এটা তো 10 সেমি এসিটাকে আমি এইখানে রাখবো। ঠিক আছে, বোঝা গেল? কর্ণ মাঝখানে করবো। তাহলে এবার এই এবি তাহলে এবি, তাহলে এইখানটা হচ্ছে বি যাবে, হ্যাঁ কি? এবি বাহু, তাহলে বিসি বাহু কোনখানটা হবে? এখানটা হবে, তাই তো? হ্যাঁ কি না? আর এখানটা তাহলে কি বাহু হবে? ডি বাহু। এটা ডি শীর্ষবিন্দু, আর এখানটা কি হবে? জুড়ে দিলে এটা সিডি বাহু, এটা কি এডি বাহু। বোঝা যায়? আমি অ্যাকচুয়ালি এরকম হবে, নাহলে কিন্তু করতে, তুই যদি এবার এরকম এরকম আঁকি তাহলে কিন্তু করতে পারবি না, আঁকাটা কিন্তু ডিফিকাল্ট হবে। এই আঁকাটা তাহলে সোজা হবে। ঠিক আছে, ফার্স্টে আগে মাপগুলো কেটে নেবো। কত মাপ আছে? এবি যেমন 5.2, BC 6, CD 4.4, আর 7 আর 10 সেমি। ঠিক আছে, AC 10। ঠিক আছে, ফার্স্টে মাপগুলো আগে কেটে নেবো। ফার্স্টে হচ্ছে কত? এবি আছে 5.2, আগে 5.2 মাপটা কেটে নিই। 0 থেকে 5.2 হচ্ছে এইখানটা পড়ছে। ঠিক আছে, হলো, কেটে নিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে কি আছে? BC 6 সেমি। কত? 6 সেমি BC, এখান থেকে 6 সেমি যেখানে। ঠিক আছে, তারপর কত আছে? CD 4.4। কত আছে? CD 4.4, এই 5 ঘরের আগে। ঠিক আছে, 4.4। ঠিক আছে, তারপরে কত রয়েছে? AD 7। কত আছে? AD কত আছে? 7 সেমি। ঠিক আছে, হলো। তারপরে AC 10 সেমি। কত? AC কত? 10 সেমি। হয়েছে? মাপগুলো লিখে নিই। প্রথমটা কত ছিল? 5.2। তারপর এটা কত ছিল? 6 সেমি। তারপর এটা কত ছিল? 4.4 সেমি। তারপর এটা কত ছিল? 7 সেমি। তারপর এটা কত ছিল? 10 সেমি। আর আমি কি বলেছি? এসিটাকে আমি এইখানে রাখবো, মানে 10, তাই তো? এই যে এখানে AC 10 আছে, তাই 10টা আমি এদিকে করবো, হ্যাঁ কি না? আগে এটা যে কোনো মাপ কেটে নিই, একটু নিয়ে এখান থেকে করছি। একটা আমি মাপ কেটে নিলাম। ঠিক আছে, যেমন খুশি একটা মাপ কেটে নিলাম। হয়েছে? এবার 10 সেমি মাপটা তুলবো। এই কম্পাস কাটা কম্পাস 10 সেমি মাপটা আমি নেবো ফার্স্টে, যে এডি 10 সেমি। ঠিক আছে, এই যে এডি 10 সেমি মাপটা। ঠিক আছে, নিয়ে নিলাম। এখানে বসে, এই যে এখানে বসিয়ে এইখানে কাট করলাম। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এইবার কোন মাপটা? এবিটা, আমার এবিটা এখানে রয়েছে, তাই তো? এবিটা এই পাশটা, তাহলে এবির মাপটা প্রথমে আছে 5.2, এটা নিয়ে নেবো মাপটা। এই যে এখানে এবির মাপটা নেব, এখানে বসিয়ে একটু বড় করে কাটবো, পরে মুছে দেবো, কারণ কোথায় জারটা পড়বে ঠিক বুঝতে পারবো না। ঠিক আছে, এখানটা রাখলাম। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ কি না? ক্লিয়ার না? তারপরে হচ্ছে কি, আমি এখানটা বিপি আমি BC এখানটা রাখবো। তাহলে কত? BC কত? 6 সেমি আছে, এইটা 6 সেমি। ঠিক আছে, এখানটা নিলাম। এবার কোনখানে বসি? এই যেখানে 10 সেমিটা ছিল এইখানটা বসাবো। কোথায়? এই জায়গাটা করে বসাবো। হয়েছে? বসে এখানটা কাট করে দিলাম, এই যে মিলে গেল। ঠিক আছে, রেখে দেবো এখানটা আপাতত এখন। এইবার কত? এবার কি বলেছে? AD, এখানটা AB হবে, এখানটা CD। ঠিক আছে, তাহলে প্রথমে কি ছিল? CD ছিল, প্রথমে CD আছে। CD মাপটা কত? 4.4 আছে। ঠিক আছে, তাহলে 4.4 মাপটা নিই CD।
তাহলে এই জায়গাটা 4.4 হবে। কতটা হবে আমি জানি না, একটুখানি এ থেকেই কাটছি, বোঝা গেল? হয়েছে, ঠিক আছে। এইবার আমি কী দেবো, এখানটা এডি আছে, তাহলে এডি এই পাশে এডি 7 সেমি মাপটা নিয়ে এখানে কাট করব, ঠিক আছে? তাহলে করি, চলো। এডি 7 সেমি মাপটা নিলাম, এখানে বসাবো, তাই তো? হ্যাঁ কি না? বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার কী করবে, এবার পয়েন্টগুলো আমি জুড়ে দেবো। দেখ, এই দেখ, এইটার সাথে এই যে এখানে 10 সেমিটা শেষ হয়েছিল, জুড়ে দিলাম। হয়েছে, এবার এর সাথে এটা জুড়ে দেবো, ঠিক আছে? দেখ, এইটা এইখান থেকে একটা জুড়ে দিলাম, এবার এইটাতে এখানে একটা জুড়ে দেবো, ঠিক আছে? হয়েছে, তাহলে এখানটা এ, এখানটা বি, এখানটা সি, এখানটা কি ডি, ঠিক আছে? হয়ে গেছে আমার। তাহলে এবার এটা মন্তব্য তো লিখতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কি লিখবি, এ বি সি ডি, আমাকে এবিসিডি নাম দিতে হবে, কারণ এবিসিডি বলে দিয়েছে ওরা। এবিসিডি একটি চতুর্ভুজ যার এবি কত বলেছিল, 5.2 সেমি। হয়েছে, বিসি কত বলেছিল, 6 সেমি। আমার সিডি কত, এই যে সিডি কত বলছিল, 4.4 সেমি। এই যে আমার কাছে সিডি রয়েছে 4.4 সেমি। তারপরে আমার কাছে কি এডি ছিল 7 সেমি, এই যে এডি এখানটা 7 সেমি, তাই তো? এডি হচ্ছে 7 সেমি। তারপর কি আছে, তারপর হচ্ছে কি, এই যে আমার এই যে এসি, এই যে এটা কর্ণটা যেটা হয়েছে, এটা কত সেমি, 10 সেমি। এসি কত, 10 সেমি। বোঝা গেল? হ্যাঁ কি না? এটা যদি সোজা আঁকতে যেতি, যে এরকম করে যদি আঁকতে যেতি, হতো না, মাপটা পেতি না, ঠিক আছে? তুই বাউর ওপর আমাকে এরকম করে আঁকতে হলো, তাই তো? হ্যাঁ কি না? ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, 3 দাগের 1-এরটা। কী বলছে, একটি সামান্তরিক ল্যান্ড আঁকি যার এল এ 6.6 আর এ এন হচ্ছে 5.4 ও কোণ এল এ এন হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কীভাবে হবে দেখ। সামান্তরিক মানে আগে কি দেখ, সামান্তরিক মানে হচ্ছে কি, বাঁকা আয়তক্ষেত্র, ঠিক আছে? একটু বাঁকা হবে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি জানি আমরা, যার বিপরীত বাহুগুলো সমান, তাই তো? হ্যাঁ কি না? এটা আমার আয়তক্ষেত্র হয়, তাই তো? আয়তক্ষেত্র সোজা হতো, এটা সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক কেমন হয় বোঝা গেল? মানে এই বাহুটা যা হবে, এই বাহুটার মাপ তাই হবে, এই বাহুটার মাপ যা হবে, এই বাহুটার মাপ তাই হবে, ঠিক আছে? এইবার দেখ, এখানে আমার কি বলেছে, বাহুগুলো বলেছে এল এ 6.6। এল এ আমার কোনখানটা হয়েছে, তাহলে আমি মাসের নাম দিয়ে দিই, এল এ এন ডি, ল্যান্ড বলেছে। এবার কোন কথা বলেছে, এল এ এন, যে কোন কি বলেছে, এল এ এন 45 ডিগ্রি, তাহলে এল এ এন মানে আমার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হলো। এবার কি বলেছে, এল এ হচ্ছে 6.6, এল এ কত, 6.6, তাহলে এটা যদি 6.6 হয়, তাহলে আমার ডিএনটাও 6.6 হবে, হ্যাঁ কি না? আর তার সাথে আমার কী বলেছে, তাহলে আমার এ এনটা 5.4, এ এন যদি আমার 5.4 হয়, তাহলে আমার ওপরে এলডিটা 5.4 সেমি হবে। ক্লিয়ার না ভেজাল আছে এখনো, বল? ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবার ল্যান্ড আঁকি যার এল এ, এবার তার মাপগুলো ধরে নিই, 6.6 আর 5.4, মাপটা কেটে নিই, ঠিক আছে? এক্সেল কম্পাস দেখি, ফার্স্টে 6.6 আর কত 5.4, মাপটা কেটে নেবো। পরীক্ষাতে কিন্তু জ্যামিতিটাকে ভালোভাবে ফোকাস কর, জ্যামিতি যদি করতে পারিস কিন্তু এটা পুরো ছাঁকা 5 নাম্বার আসবে, কিন্তু পুরো ছাঁকা 5টা নাম্বার একেবারে। 6.6 হলো, আর এটা কত বলেছে, 5.4, আর একটা বলেছে 5.4 হয়েছে। তাহলে এটা কত, 6.6 সেমি, এটা কত বলেছে, 5.4। এবার 45 ডিগ্রি কোণ বলেছে, এল এন, এই কোণটা এল এন, এটা কত, 45 ডিগ্রি হবে, তাই তো? 45 ডিগ্রি আমি হাতে আঁকবো, আমার চাঁদা সাহায্যে আঁকতে পারি বা কম্পাস সাহায্যে আঁকি, ঠিক আছে? চক করা যাক তাহলে। ফার্স্টে আগে 35 ডিগ্রি কোণটা আঁকতে হবে, তাই তো? 35 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 90 ডিগ্রি করতে হবে, 90 ডিগ্রিকে হাফ করলে আমি 35 ডিগ্রি পাবো, তাই তো? ইয়েস অর নো?
হয়েছে আমার 90 ডিগ্রি হয়ে গেল। এবার 90 ডিগ্রি হাফ করা মানে সমদ্বিখণ্ডিত করলে আমার 45 ডিগ্রি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে মাপটা কত নিতে হবে, এইখানে 45 ডিগ্রি, ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখে নে কোন মাপটা নিচ্ছি, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। তাহলে এখানে একটা বৃত্তচাপ কাটতে হবে, আর কোথায় এখানটা যদি মাপ নিচ্ছে এতটা, তাহলে এখানে একটা বৃত্তচাপ, হ্যাঁ কি না, বোঝা গেল। তাহলে এবার এটা যুক্ত করে দে এখান থেকে। হয়েছে, বোঝা গেল। এইবার দেখ লাইন কিন্তু কখন দুবার মানে কি, এক স্কেল তুলে একটু ছোটো হয়েছে আবার একটু লাইনটা টানি, তখন কিন্তু লাইন বেঁকে যাবে, ঠিক আছে। ভালো কথা, যা একটু বড় করে টেনে নিই প্রথমবারই। এবার হচ্ছে এলএন মানে এই পাশটা আমার কত হবে, 6.6, কত বলেছে 6.6 মাপটা, ঠিক আছে। আমাকে দুখানা কম্পাস লাগবে আমার কাছে, আমি মাপ ভাঙবো না ওই জন্য। স্কেল সেট করতে পারে না, ক্লাস 7-এ পড়ছে, ননসেন্স। 6.6 মাপটা কাটলাম, ঠিক আছে, কেটে নিলাম, ঠিক আছে। এখানটা এই জায়গাটা কত হবে, নিচের দাগটা কত হবে 5.4, কত হবে 5.4 মাপটা আমি কম্পাস দিলাম। সবসময় দুটো কম্পাস ইউজ করবি সবাইকে, ভালো কথা বলছি। একটা কম্পাস জ্যামিতির সাথে একটা তো পাড়া কম্পাস, একটা তো পাবি কম্পাস, একটা কম্পাস নিজেকে এক্সেস কিনে রাখবি, দিয়ে এটা কিনে রাখ, দেখ সুবিধাটা বোঝাচ্ছি, দেখ হলো 5.4 কেটে নিলাম, ঠিক আছে। এইবার আমাকে দেখ মাপ ভাঙতেই হচ্ছে না, আমি এখানে আমার 6.6 ধরা আছে মাপটা, আমি এখান থেকে বসিয়ে কোথায় পড়বে তো আমি জানি না, আমি এখানে কেটে নিলাম, ঠিক আছে, বোঝা গেল, ঠিক আছে, কেটে নিলাম। এবার দেখ আমাকে আবার মাপ ভাঙতে হবে 5.4, আমি এখানটা কেটে নিতে পারছি, একটু আসবে এই জায়গাটা, না দাঁড়া 6.6 তো, এটা আবারটা দেখি একটুখানি, সরি একটু ভুল হয়েছে। দেখ এখানে আমার কত 5.4, সেম 5.4 মাপটা নিয়ে আমি এখানে বসি, এই যে 5.4 মাপটা নিয়ে ওপরটা 5.4 হবে, নিচে যদি 5.4 হয়েছে তাহলে ওপরটা 5.4 হবে, বিপরীত সমান। তাহলে এখানে 5.4, এটা 5.4 এখানে ধরা ছিল, বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে, কেটে নিলাম, হয়েছে। এইবার কোনটা নেবো, এবার হচ্ছে যে আমার এই পাশ এই দিকটা হলো 6.6, তাহলে এটাও আমার 6.6 দিতে হবে, এই দাগটা 6.6 দিতে হবে। তাহলে 6.6 মাপটা আমার কাছে ধরা আছে, আমার ডবল স্কেল আমার দেখ মাপটা দেখ ভাঙতে হতো, নাহলে মাপ ভাঙতে হতো বারবার, হয়েছে, ক্লিয়ার। এইবার জাস্ট জুড়ে দেবো, দেখ একটা সামান্তরিক হয়ে যাবে, দেখবি, দেখ হ্যালো। আর নাম কি দিতে বলেছে আমাকে, ল্যান্ড, কি নাম দিতে বলেছে, ল্যান্ড, ঠিক আছে। ওপরে থাকবে যার হচ্ছে এল, এই যে এখানটা LAND, আর এখানটা কত ডিগ্রি বলেছিল 45 ডিগ্রি, ঠিক আছে। এটা লিখে নিতে হবে, LAND একটি সামান্তরিক, মানে ল্যান্ড LAND একটি সামান্তরিক, তাহলে সামান্তরিক জিনিসটা বোঝা গেল, সামান্তরিক যার দেখ কি, দেখ কোনটায়, দেখ এই যে AN আর LD, এইটা কত 5, এটা কত 5.4 করে হয়েছে, তাহলে কি লিখবি AN ইজুকাল টু LD ইজুকাল টু কত, মানে দুটো সমান, মানে এটা মানে যা হবে, তাহলে কত ছিল 5.4 সেমি ছিল, হয়েছে। আর কি ছিল, আর হচ্ছে LAL না, এবার হচ্ছে AL মানে এইটা AL, আর DN বা ND, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কত ছিল, এই যে AL বা কি এটা, এই যে DN বা ND কত হয়, এটা কত ছিল 6.6 সেমি হলো। আর কোন LAN কত বলেছিল 45 ডিগ্রি, ঠিক আছে, কোন LAN 45 ডিগ্রি, খুব ইম্পর্টেন্ট জ্যামিতি। এটা হচ্ছে 3-এর দাগের একেরটা, এবারে কত 3-এর দাগের 2-এরটা, এটা রম্বস হোম আঁকি যার HOM হচ্ছে 60 ডিগ্রি আর HO হচ্ছে 6, মানে রম্বসের কি 4টি বাহু সমান হবে, ঠিক আছে। মানে আয়তক্ষেত্রে যেমন বাঁকানো হলে সামান্তরিক হয়ে যাচ্ছে, আর সেটা রম্বস পাশে বাঁকানো বর্গক্ষেত্র হলে রম্বস হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে কি বলছে, বাহুর দৈর্ঘ্য 6, মানে প্রত্যেকটা বাহু তাহলে 4টে বাহু হবে 6 সেমি করে, আর কোনটা কত হবে 60 ডিগ্রি, কত হবে 60 ডিগ্রি। আর নামটা কি দিতে বলেছে, হোম, কি নাম দিতে বলেছে, হোম। অ্যাকচুয়ালি কেমন আঁকাটা হবে, একটু আমি স্কেচ একটা এঁকে নেবো, তাই তো, একটা আমি রস স্কেচ একটা এঁকে নেবো, লাল পলি এটা কোথায় গেল, বা সবুজ কালি দিয়ে দেখছি, এই এটা রস স্কেচ এঁকে নিই আমি,
এই যে চারটে বাহু, এই যে এইখানটা হবে 60 ডিগ্রি, আর এখানে নাম কি দিতে বলেছে, হোম এইচ ও এ, দেখ এইচ ও এম, এইচ ও এম আমার কাছে বলেছে 60 ডিগ্রি, দেখ এইচ ও এম 60 ডিগ্রি হয়ে গেছে, এইচ ও এম ই এখানটা ই, ঠিক আছে, বোঝা গেল। ওটা করছি 3-এর দাগের 2-এরটা। মাপ কত বলেছে, এইচ ও বলছে বাহুর মাপটা কত বলেছে 6 সেমি, তাহলে বাহুর মাপ যদি 6 সেমি হয় আমাকে এইটা, তাহলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি হবে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এবার করা যাক, তাহলে 6 সেমি মাপটা কেটে নেবো ফার্স্টে, এখান থেকে এতটা 6 সেমি মাপটা, ঠিক আছে, ক্লিয়ার। এইবার কী হবে, এবার ফার্স্টে আঁকি, এবার সোজা, এটা সোজা আছে, এবার 60 ডিগ্রি মাপটা, এবার 60 ডিগ্রি কোণ আঁকবো তো, হ্যাঁ কি না, 60 ডিগ্রি কোণটা আঁকি, কীভাবে কোণটা আঁকতে হয়, 60 ডিগ্রি আঁকা খুব সোজা। এটাই আমার 60 ডিগ্রি হয়ে গেল, এটা হচ্ছে কত 6 সেমি ছিল না, 6 সেমি, তাই তো, 60 ডিগ্রি আঁকা হয়ে গেল, আমার দাগটা খাই টেনে দিই, ব্যাস হয়ে যাবে। কেটে নিলাম, এবার 6 সেমি মাপটা নেবো, তাই তো, 6 সেমি মাপটা নিয়ে নিই, 6 সেমি মাপটা বসি, এখানে একবার বসি, এখানে কাটবো, হয়েছে, এখানে বসি, এখানে কেটে নিলাম, ঠিক আছে, তো সবই তো 6 সেমি করে হবে, এইটা বাহুটা 6, এই বাহুটা 6, তাহলে এখান থেকেও 6 সেমি কাটবো, এখান থেকেও 6 সেমি কাটবো, ঠিক আছে, তাহলে এখান থেকে 6 সেমি বৃত্তচাপ কাটি একটা, ঠিক আছে, হলো। এবার এখান থেকে কাটি, এই যে এখান থেকে, হয়েছে, তাহলে জুতো পরে দিলে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না, সোজা হয়ে গেল, এবার কাজ শেষ। হয়েছে, ব্যাস শেষ, জ্যামিতি শেষ হয়ে গেল, নামটা দিয়ে দিই খালি, এইচ, এটা ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি ই, এটা হচ্ছে কত 60 ডিগ্রি, তাহলে কি লিখবি, এইচ ও এম একটি রম্বস যার কোণ এইচ ও এম কত বলেছিল 60 ডিগ্রি, এটা তাই তো, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 60 ডিগ্রি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে, 6 সেমি করে তো, 6 সেমি, ঠিক আছে, বোঝা গেল, এটা মন্তব্য, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তারপরে কত নম্বরটা করাচ্ছি, 2-এর দাগের এফেক্টটা করে, এটা বলছে এটি বর্গক্ষেত্র ডি আর আঁকি, যার ডিই 5.2, বর্গক্ষেত্র মানে কি, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল, বর্গক্ষেত্র মানে কি, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। আঁকাটা কেমন হবে আমি দেখে নিই, কত 2-এর দাগের এফেক্টটা করাচ্ছি, বর্গক্ষেত্র কেমন হবে, ফার্স্টে রাফ এঁকে নিই, যে 4টি বাহু তার সমান হবে, কত বলেছে, 4টি বাহু সমান, মানে একটা বাহু ধরে কত বলে দিয়েছে তোকে 5.2, কত বলে দিয়েছে 5.2, তাহলে এটা যদি 5.2 হয়, তাহলে এটাও 5.2, এটাও 5.2, এটাও 5.2, নামটা কি দিতে বলেছে, ডিআর, কি নাম দিতে বলেছে, ডিআর, ডিই এ আর, ডিআর হলো। এইবার তুমি তাহলে কোনটা কীভাবে আঁকবো, কোনটা সবসময় কী হতে হয় 90 ডিগ্রি, কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি দিয়ে চালু করবো, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল, সেম আয়তক্ষেত্র আঁকার সময় 90 ডিগ্রি দিয়ে চালু করবো, ঠিক আছে, করা যাক 2-এর দাগের এফেক্টটা। ফার্স্টে মাপটা কত বলেছে বাহুর 5.2, বাহুর মাপটা কেটে নিই ফার্স্টে, 5.2 স্কেল দেখি, পেন্সিল কোথায় গেল, এই কি পেন্সিল কোথায়, 5.2, হয়েছে 5.2 সেমি হয়েছে। এবার কী করবো, এবার আঁকাটা আঁকবো, তাই তো, ফার্স্টে একটা কী বললাম, কত ডিগ্রি আঁকতে বলেছি, ফার্স্টে একটা 90 ডিগ্রি, তাই তো, কত ডিগ্রি, বর্গক্ষেত্র তাদের কী আঁকতে হবে, ফার্স্টে একটা 90, কারণ তবে বাহুটা সোজা হবে, ঠিক আছে।
হ্যালো, এইবার 5.2টা নিই, কারণ চারটি বাহু দৈর্ঘ্য সমান, চারটি বাহু সমান হবে, তাহলে 5.2 মাপটা নিই, এখানে বসিয়ে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে সেম। তাহলে এটা 5.2 হলো, এটা 5.2 হবে, এখানে বসে এটা 5.2 কাটি, হয়েছে, কাটলাম। আবার এখানে বসে একটা, ঠিক আছে, যে এখানে মিট করলো, ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্কেলটা কোথায় গেল? তাহলে এবার এইটা এটা জুড়ে দে, এটা জুড়ে দে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। এটা ফার্স্টে জুড়ে দিলাম, হয়েছে, ঠিক আছে। তাহলে ডি ই, কি নাম দিত, ডি আর, তো ডি ই এ আর, এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90। তাহলে কি লিখবি? ডি আর একটি বর্গক্ষেত্র যার কোণ ডিই এ হচ্ছে 90 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে। এবার করাবো 2-এর দাগের জি এরটা। কি বলেছে? এটি আয়তক্ষেত্র রিড আঁকি যার আর ই 6 আর ই এ হচ্ছে 5 সেমি, তাই তো? আর ই 6, ই এ হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটা ফার্স্টে র একটা এঁকে নিই। ধর এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র মানে কি? যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, ঠিক আছে। তাহলে বলেছে নামটা দিই রিড, আর ই এ ডি, রিড। এবার রিড ধর বলেছে, দাদা এখানটা আমি একটু নামটা অন্য দিই, দাঁড়া, আর ই, ঠিক আছে, আর ই এ ডি, এ ডি, ঠিক আছে, হয়েছে। তাহলে ধর এখানটা দিলাম, তাহলে আর ই হচ্ছে কত বলেছে? যে দেখ আর ই কত বলেছে? 6। তাহলে আর ই যদি 6 হয় তাহলে ডি এ বা এডিটা 6 হবে। আর এখানে কি বলেছে? ই এ 5, ই এ হচ্ছে 5, তাহলে এটাও তাহলে আমার 5 হবে, আর ডি 5 হবে। কোনটা তাহলে কত হবে? 90 ডিগ্রি করলেই তো হয়ে যাবে। হ্যাঁ কি? আয়তক্ষেত্র সোজা রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি বল? হয়েছে, তাহলে করা যাক এবার। 2-এর দাগের জি এরটা, 2-এর দাগের জি এরটা, ঠিক আছে, চ করা যাক। ফার্স্টে কী মাপ কাটতে বলেছে আমাকে? 6 কত? 6 আর 5, ঠিক আছে, তাই তো? 6 আর 5, আর কত? 5, তাই তো? ক্লিয়ার? নাইনটি ডিগ্রি, একটা কোণা কোথায় তো 90 ডিগ্রি। হচ্ছে, এটা জুড়ে 90 ডিগ্রি হয়ে যাবে তো? হ্যাঁ কি না? এবার কি বলেছি? আর ই হচ্ছে 5 নেব, আর আর ডি আর কত? আর ইটাই যে এখানে আর ই নিচেটা আর ই হচ্ছে কত? 6। আমাকে দুটো কম্পাস ইউজ করতে হবে, তাই তো? দেখ দুটো একটা কম্পাস দিয়ে আর ই হচ্ছে 6, কত? আর ইটা, আর ই মানে প্রথমটা 6 সেমি, এটা নেবো, ঠিক আছে। আর ইটা এটা কত করবো? কাটলাম এখানে 6 সেমিটা। এবার মাপটা আমি ভাঙবো না, আমি এখানে কি করব? আর ডি কত বলেছে? 5, কত বলেছে? আর ডি বা ইয়ে 5, মানে যদি ইয়ে বলেছিল 5, তাহলে আমাকে আর ডি এটা তো 5 হবে, তাহলে এখানটা আমি কত নেব? 5, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানটা 5 বলে, তাহলে এখান থেকেও এটা 5 হবে, তাই তো? এখানটা যদি ভাবে এখানটা তাহলে 5 হবে, এই বাহুটা, হ্যাঁ কি না? আর আমার 6 সেমি মাপটা রয়েছে, আমাকে ভাঙতে হলো না, তাহলে স্কেলটা দেখ, মানে স্কেলের মাপটা ভাঙতে হলো না, দেখ হয়েছে, ঠিক আছে। তাহলে কি? আর ই
এ ডি, এটা কত ছিল 6 সেমি, এটা কত ছিল 5 সেমি, তাই তো? তাহলে কি লিখবো? রিড একটি আয়তক্ষেত্র যার কোণ DRE, এটা 90 ডিগ্রি, তাহলে কোণ DRE 90 ডিগ্রি, তাই তো? কোণ DRE 90 ডিগ্রি। তারপর বাহু করছে RE ইকুয়ালস টু RE, এটা সমান, তাই তো? তাহলে AD কত 6 সেমি, আর EA ইকুয়ালস টু RD কত সেমি? 5 সেমি নিচে, এটা তাই একই মাপ, তাই তো? 5 সেমি। বোঝা যাচ্ছে? ব্যাস শেষ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো?